নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো ব্রোকলি আলুর তরকারি। ব্রোকলি দুটো নিয়েছি মাঝারি সাইজের, আর ছোট ছোট পিস করে প্রথমে আমি কেটে নেব। আর ব্রোকলি কাটার আগে আপনারা ভালোভাবে ধুয়ে তারপর কেটে নেবেন, তাহলে রান্নাতে স্বাদ ভালো আসবে। কড়াইয়ের মধ্যে রিফাইন তেলে আলু ভেজে নিয়েছি, আর ব্রোকলির ডাঁটিগুলো না ফেলে ওটাও আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবার ওই কড়াইতে ব্রোকলিগুলো ভেজে নেব অল্প লবণ আর হলুদ দিয়ে। অল্প ভেজে নিলে রান্নার স্বাদও কিন্তু ভালো আসে। গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট দুয়েক টাইম দিয়ে লাল করে ভেজে নেব সবগুলো ব্রোকলিগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে আলাদা পাত্রে তুলে রাখব। ওই কড়াইতে দিয়ে দেব সর্ষে তেল 2 টেবিল স্পুন, একটা তেজপাতা কেটে দিলাম, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, সামান্য গোটা জিরে দিলাম। তেলের মধ্যে এই মশলাগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর সুন্দর একটা গন্ধ আসতে শুরু করলেই তারপর দিয়ে দেব 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা আর 2টো বড় সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা প্রথমে তেলের মধ্যে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 টেবিল স্পুন। আদা রসুনের গন্ধ যতক্ষণ না যাচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো, ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। টমেটোটাও পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নরম করে নেব। তারপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন করে দিয়ে দেব, আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন। অল্প মিষ্টি দিলাম, যেহেতু টমেটো দিয়েছি, আর রান্নার স্বাদটা বজায় রাখার জন্য অল্প চিনি দিলাম। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা কিন্তু মিনিট দুয়েক কষিয়ে নেব। গুঁড়ো মশলা দিয়েছিলাম, মশলাটা পুড়ে যাবে, তার জন্য অল্প জল দিয়ে কষিয়ে নেওয়ার পর আস্তে আস্তে করে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা ব্রোকলি আর আলু। গ্যাসের ফ্লেম লো রেখে মশলার সঙ্গে ব্রোকলি আলু কিছুক্ষণ কষিয়ে নেব। আলু আর ব্রোকলি ভাজার সময় লবণ দিয়ে ভেজেছিলাম, রান্নাতেও আরও সামান্য আমি লবণ অ্যাড করলাম। এবার নাড়াচাড়া করে দিয়ে দেব জল, আর রান্নাতে জল আপনারা উষ্ণ গরম জল দেবেন, তাহলে ব্রোকলি আলুর স্বাদ কিন্তু রান্নাতে ভালো আসবে। আলাদা পাত্রে আমি জল গরম করে রেখেছিলাম, 2 থেকে আড়াই বাটির মতো জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে মিনিট 5 ফুটতে দেব। ফুটে যাওয়ার পর ঢাকাটা খুলে দেখছি আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর রান্নাটা বেশ ঘন ঘন হয়ে এসেছে। এবার সবার লাস্টে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো 1/2 টেবিল স্পুন আর ধনে পাতা কোচানো। এবার গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নেব ব্রোকলি আলু তরকারি। বন্ধুরা, এভাবে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে ব্রোকলি আলু তরকারি বানিয়ে খান। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।